গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের মধ্যে এখনও যারা বৈশাখী মেলায় আসেননি তাদের আমন্ত্রণ রইল, আপনারা সপরিবারে বৈশাখী মেলায় আসুন এবং আনন্দ করুন। এই যে দৃশ্যটি আপনারা দেখছেন এটি শিল্পী কৃষ্ণ বৈরাগী। তিনি এতটাই সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে রয়েছেন, দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো স্ট্যাচু, কিন্তু ইনি আসলেই জীবন্ত, অসাধারণ প্রতিভা। সম্পদ প্রতিবারের মতো এইবারেও বৈশাখী মেলায় গিয়ে প্রথমেই দেখতে পেল মিকি মাউস। তো ও মিকি মাউসে গিয়ে নিজে কিছুটা আনন্দ করে নিল, কারণ বাড়িতে তো এতটা আনন্দ পায় না, তাই সম্পদের আনন্দটা একবার দেখুন। আমরা এখন এই নাগরদোলায় যাবো, আমি আর সোমা আর সম্পদের ভাবি, আর সম্পদ যাবে না, আমরা দুজনে যাবো। তাই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠছি, ওপরে উঠে তারপর আপনাকে দেখাচ্ছি পরিস্থিতিটা কীরকম। আমি আর সময় যে বসে আছি, আর এই নাগরদোলাটা রানিং হয়ে যেতে বেশিক্ষণ ভিডিওটা করতে পারবো না, কারণ রানিং মানে আমাদের একটু ভয় লাগে। এই যে পিছনে দেখুন আমরা এখানে আছি, আর এই নিচের আমরা এই যে দোলার ওপরে বসে আছি ওপরে, আর ওরা দুজন হাত দেখাচ্ছে। সম্পদের তো খুব মন খারাপ হচ্ছিল আসবে বলে, কিন্তু ওই ছোট মেলায় আসবো আর ফুচকা খাবো না তা কী করে হয়। তো মেলায় এসে জল ফুচকা খেয়ে নিলাম। জল ফুচকাটা দাদা খুব সুন্দর করে গন্ধরাজ লেবু দিয়ে বাদাম দিয়ে সুন্দর করে মেখেছে, সঙ্গে ধনেপাতাও ছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল ফুচকার। এরপর সময় টার্কিশ আইসক্রিম সেন্টার থেকে একটি আইসক্রিম নিয়ে নিল, সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম। সম্পদ আর সম্পদের মা দুজনেই একসঙ্গে আইসক্রিম খাচ্ছিল। তো সম্পদ আইসক্রিমটা খেতে গিয়ে আইসক্রিমের নিচের অংশটা কামড়ে দিয়েছিল। এরপর আমরা মেলাটা খুব সুন্দরভাবে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে দেখছিলাম। বিভিন্ন পণ্য সম্ভার, হরেক মাল, খুব কম দামেই জিনিসপত্রগুলো সাজানো ছিল। বাচ্চাদের খেলনাবাটি, তারপরে বাড়ির সাজানোর জিনিসপত্র, চায়ের কাপ, প্লেট, বাটি থেকে শুরু করে সমস্ত কিছুই। মেলাতে তো এসেছি, খেলনা দোকানের সামনে এসে সম্পদ বায়না করছে সব কিছুই নেবে, তো সব কিছু তো কিনে দেওয়া যাবে না। আমি বলেছি যে কোনো একটা নিতে হবে, প্রমিস করতে বলেছি। ও বলেছে রেজার লাইট নেবে, আমাদের ঠিক আছে এটাই শুধু কিনে দেওয়া হবে, তাতেও রাজি। কি বাবু ঠিক আছে, কি কিনেছো? ঘর ও ঘরের ফুলদানি সাজানোর জন্য হস্তশিল্পের সম্ভার, এর পাশাপাশি গ্রাম্য সংস্কৃতির পাখা, কুলো, ঝুড়ি ও অন্যান্য দ্রব্য সামগ্রী সবই পাওয়া যাচ্ছিল এখানে। এরপর আমরা মোদক সুইটস থেকে একটু গরম গরম জিলিপি কিনে নিলাম। দেখলাম খুব সুন্দরভাবে কড়াইতে জিলিপির প্যাঁচ দিয়ে জিলিপিটা ভাজা হচ্ছে। আর সম্পদ যেহেতু জিলিপি খেতে খুব পছন্দ করে, তাই আমরা এই মোদক সুইটস থেকে কিছুটা জিলিপি কিনে নিলাম। আপনারাও কিনতে পারেন। যারা আচার খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই লোকনাথ আচারের সেন্টার একবার ভিজিট করবেন। সম্পদ ওর পিপির কাছে আবদার করেছে যে পিপি আমাকে একটা বেলুন কিনে দিতে হবে। তো ডাইনোসর পছন্দ, তাই ওর পিপি ওকে আদর করে একটা বেলুন কিনে দিল, দেখতে ডাইনোসরের মতোই। তো ও সেই ডাইনোসরটা নিয়ে খুব খুশি, পিপির কাছ থেকে ও আবদার করে এটা কিনে নিল। বাঙালি হয়ে মেলায় যাব অথচ ভাজাভুজি কিছু খাবো না তা কী করে হয়। তাই আমরা একটা স্ন্যাক্স সেন্টারে গেলাম, ওখানে গিয়ে আমরা চিকেন পকোড়া অর্ডার করলাম। আমরা চিকেন পকোড়া নিয়ে নিলাম। গরম গরম চিকেন পকোড়া খাওয়ার পর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মকটেল ও লস্যি কাউন্টার। তো এই দাদাভাইকে দেখলাম খুব সুন্দর করে যত্ন সহকারে এখানে সবাইকে মকটেল বানিয়ে দিচ্ছে। তো আমরাও একটা মকটেলের অর্ডার করলাম, ব্লু মজিটো। তো সম্পদ ব্লু মজিটো পছন্দ করে, তাই সম্পদের জন্য এই দাদাটি খুব সুন্দর করে যত্ন সহকারে ব্লু মজিটো বানাচ্ছে। দেখুন কত সুন্দর করে বানানো হয়ে গেল, রেডি হয়ে গেল। এরপর সেটাকে সুন্দর করে সম্পদের পিপির হাতে এই ব্লু মজিটোটা তুলে দিচ্ছে। এরপর সম্পদ ওর পিপির হাত থেকে ব্লু মজিটোটা নিয়ে খুব সুন্দর করে আরাম করে খেতে লাগলো। আমাদের
কেনাকাটা করছে। তো এবার বাড়ি যেতে হবে। তো আমাদের এই মেলার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, সকলকে জানাই শুভরাত্রি।